আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার আশেপাশে এমন কিছু পুরুষ আছেন যারা কোনো নারীর পেছনে পাগলের মতো ছোটেন না, অথচ নারীরাই তাদের প্রতি এক অদ্ভুত টান অনুভব করে। আবার অন্যদিকে এমন অনেক পুরুষ আছেন যারা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েও দিন শেষে শুধুই অবহেলা আর অসম্মান পান। কেন এমন হয়? এটা কি কোনো জাদু? একদমই না। এটা আসলে নিজের ব্যক্তিত্ব আর মানসিকতার খেলা। ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপনি হয়তো কিভাবে নারীর মন জয় করবেন বা পুরুষের ব্যক্তিত্ব উন্নয়নের উপায় নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের এই আলোচনা আপনাকে এমন কিছু শেখাবে যা হয়তো আপনি আগে কখনো সেভাবে ভাবেননি। আজ আমরা জানব এমন 9টি ভুল সম্পর্কে যা একজন বুদ্ধিমান পুরুষ সম্পর্কের ক্ষেত্রে কখনোই করেন না। এই কথাগুলো যদি আপনি নিজের জীবনে মেনে চলতে পারেন, বিশ্বাস করুন আপনাকে আর কারো পেছনে ছুটতে হবে না। দেখুন, আমাদের জীবনটা একটা গল্পের মতো, আর সেই গল্পের নায়ক আপনি নিজেই। কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই সম্পর্কের খাতিরে বা কাউকে খুশি করতে গিয়ে নিজের সেই নায়ক চরিত্রটাকেই বিসর্জন দিয়ে ফেলি। স্টোইক দর্শনে একটা খুব সুন্দর কথা আছে, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে পুরো পৃথিবী জয় করলেও আসলে কিছুই জয় করতে পারেনি। বিশেষ করে নারীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই আত্মনিয়ন্ত্রণ বা নিজেকে ধরে রাখাটা খুবই জরুরি। চলুন একে একে সেই 9টি বিষয় নিয়ে কথা বলি যা একজন বুদ্ধিমান পুরুষ সব সময় এড়িয়ে চলেন। 1. আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ থাকা। ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, হতে পারে তিনি আপনার প্রেমিকা, স্ত্রী কিংবা কোনো বান্ধবী। হঠাৎ কোনো কারণে আপনাদের মধ্যে মতবিরোধ হলো, সে হয়তো আপনাকে এমন কিছু বলল যা আপনার ভালো লাগেনি। এখন আপনি কি করবেন? অধিকাংশ পুরুষ এই জায়গায় একটা বড় ভুল করে বসেন। তারা হুট করে রেগে যান, চিৎকার চেঁচামেচি শুরু করেন, অথবা আবেগের বশে এমন সব কথা বলে ফেলেন যা পরে ফেরানো অসম্ভব হয়ে পড়ে। আপনি যখন কারো সামনে নিজের রাগ বা কান্না নিয়ন্ত্রণ করতে পারেন না, তখন অজান্তেই আপনি তার কাছে নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করেন। একজন বুদ্ধিমান পুরুষ কিন্তু এমনটা করেন না। তিনি জানেন বুদ্ধিমান পুরুষের বৈশিষ্ট্য হলো পরিস্থিতির সাথে সাথে প্রতিক্রিয়া না দেখানো। যখন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করছে আর আপনি রেগে যাচ্ছেন, তার মানে হলো আপনার রিমোট কন্ট্রোলটা আসলে তার হাতে। স্টোইকরা বিশ্বাস করেন প্রকৃত শক্তি পেশিতে থাকে না, থাকে মনের স্থিরতায়। তাই পরের বার যখন পরিস্থিতি উত্তপ্ত হবে, সাথে সাথে উত্তর না দিয়ে একটু থামুন, শান্ত থাকুন। আপনার এই নীরবতা চিৎকার করে বলা হাজারটা শব্দের চেয়েও বেশি শক্তিশালী। মনে রাখবেন, নারীরা সেই পুরুষকেই শ্রদ্ধা করে যে ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো অটল থাকতে পারে। 2. অতিরিক্ত মনোযোগ বা চাটুকারিতা করা। ভালোবাসা প্রকাশ করা আর নিজেকে সস্তা করে ফেলার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি কি তাকে প্রতি ঘন্টায় মেসেজ দিচ্ছেন, সে রিপ্লাই না দিলেও বারবার কল করছেন, তার মন জোগাতে সারাদিন প্রশংসা করছেন? যদি উত্তর হ্যাঁ হয় তবে থামুন। অর্থনীতিতে একটা নিয়ম আছে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। আপনি যখন অকারণে আপনার সময় এবং মনোযোগ বিলিয়ে দেবেন, তখন আপনার গুরুত্ব তার কাছে কমে যাবে। এটা কোনো ট্রিক্স না, এটা মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। আমরা সেই জিনিসের কদর করি না যা খুব সহজেই পাওয়া যায়। একজন ব্যক্তিত্ববান পুরুষ এটা খুব ভালো করে বোঝেন। তিনি নারীকে ভালোবাসেন, সম্মান করেন, কিন্তু নিজের কাজ বা লক্ষ্য ছেড়ে 24 ঘন্টা তার পেছনে পড়ে থাকেন না। তিনি জানেন নারীর অবহেলা সামলানোর উপায় হলো নিজের ওপর ফোকাস করা। আপনি যখন নিজের কাজে ব্যস্ত থাকবেন, নিজের উন্নতি নিয়ে ভাববেন, তখন সে ভাববে এই মানুষটা এত স্পেশাল কেন? আপনার অনুপস্থিতি তাকে আপনার অভাব বোধ করতে শেখাবে। ভালোবাসায় কিছুটা শূন্যস্থান থাকা ভালো, এতে একে অপরের প্রতি টান বাড়ে। তাই চাটুকারিতা নয়, নিজের ব্যক্তিত্ব দিয়ে আকর্ষণ তৈরি করুন। 3. আত্মসম্মান হারিয়ে আত্মসমর্পণ করা। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভালোবাসা মানে কি নিজের সবটুকু বিলিয়ে দেওয়া? অবশ্যই না। অনেক পুরুষ মনে করেন সব কিছু মেনে নেওয়াই বোধহয় প্রকৃত ভালোবাসা। সঙ্গিনী তাকে অপমান করছে, অন্য পুরুষের সাথে তুলনা করছে কিংবা বারবার ছোট করছে, তবুও তিনি সম্পর্ক টিকিয়ে রাখতে সব সহ্য করে যাচ্ছেন। এটা ভালোবাসা নয়, এটা হলো নিজেকে শেষ করে দেওয়া। আপনি যদি নিজের সম্মান নিজে না করেন, তবে পৃথিবীর অন্য কেউ আপনাকে সম্মান করবে না, এমনকি যাকে আপনি ভালোবাসছেন সেও না। একজন বুদ্ধিমান পুরুষ সম্পর্কের ক্ষেত্রে একটা অদৃশ্য দেওয়াল বা সীমারেখা তৈরি করে রাখেন। তিনি বুঝিয়ে দেন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার আত্মসম্মানের বিনিময়ে নয়। যদি দেখেন কোনো সম্পর্কে বারবার আপনার আত্মসম্মানে আঘাত আসছে, তবে সেখান থেকে সরে আসাই শ্রেয়।
মনে রাখবেন, বেঁচে থাকার জন্য ভালোবাসা প্রয়োজন, কিন্তু সম্মানের চেয়ে বেশি নয়। নিজেকে হারিয়ে কাউকে পাওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই, বরং যে আপনার সম্মানের কদর করে না তাকে হারালে আপনার জীবনেরই লাভ। 4. নিজের নীতিবোধের সঙ্গে আপোষ করা। প্রতিটা মানুষের কিছু নিজস্ব বিশ্বাস, নীতি বা ভ্যালিউজ থাকে, এটাই তার মেরুদণ্ড। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো নারীকে ইমপ্রেস করার জন্য বা তাকে খুশি করার জন্য পুরুষরা নিজেদের এই মেরুদণ্ড বাঁকিয়ে ফেলেন। ধরুন আপনি মিথ্যা বলা পছন্দ করেন না, কিন্তু সঙ্গিনীকে খুশি করতে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, অথবা আপনি নির্দিষ্ট কোনো কাজকে অনৈতিক মনে করেন কিন্তু তার আবদারে সেটাই করছেন। যখন আপনি এমনটা করেন তখন আপনি নিজের কাছেই ছোট হয়ে যান, আর যে পুরুষ নিজের কাছে ছোট সে কখনো অন্যের কাছে বড় হতে পারে না। একজন সত্যিকারের পুরুষ তার নীতির প্রশ্নে অটল থাকেন। তিনি জানেন সাময়িক সুখের জন্য নিজের আদর্শের সাথে আপোষ করা বোকামি। হয়তো আপনার নীতির কারণে সাময়িকভাবে কেউ আপনার ওপর অসন্তুষ্ট হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তারা আপনাকে শ্রদ্ধা করবে, কারণ চরিত্রহীন মানুষের ভালোবাসা বালির বাঁধের মতো, যা সামান্য আঘাতেই ভেঙে যায়, আর চরিত্রবান মানুষের ভালোবাসা পাথরের মতো শক্ত। তাই কাউকে খুশি করতে গিয়ে নিজেকে এমনভাবে পরিবর্তন করবেন না যাতে পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে না পারেন। 5. সহনশীলতার সীমা লঙ্ঘন বা অতিরিক্ত সহ্য করা। সহ্য করা ভালো, ধৈর্য মানুষের অনেক বড় গুণ, কিন্তু সব কিছুরই একটা সীমা আছে। আপনি যদি সবসময় সব অন্যায়, আবদার বা খারাপ ব্যবহার মুখ বুজে সহ্য করেন, তবে মানুষ আপনাকে ভালো মানুষ ভাববে না, বরং দুর্বল ভাববে। অনেক পুরুষ ভাবেন, থাক না, একটু রাগ করেছে, মেনে নিই। কিন্তু এই মেনে নেওয়াটা যখন অভ্যেসে পরিণত হয়, তখন অপর পাশের মানুষটি আপনাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নেয়। তারা মনে করে আপনার সাথে যা খুশি তাই করা যায়, আপনি তো কোথাও যাবেন না। স্টোয়িক দর্শন আমাদের শেখায় অন্যের আচরণ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা কি সহ্য করব আর কি করব না সেটা আমাদের হাতে। একজন বুদ্ধিমান পুরুষ সম্পর্কের শুরুতেই বুঝিয়ে দেন যে কোন আচরণগুলো তার কাছে গ্রহণযোগ্য আর কোনটি নয়। এটা তিনি ঝগড়া করে বলেন না, বরং তার ব্যক্তিত্ব দিয়েই বুঝিয়ে দেন। অতিরিক্ত সহনশীলতা অনেক সময় বিষের মতো কাজ করে, যা ধীরে ধীরে সম্পর্কের মৃত্যু ঘটায়। তাই ভালোবাসুন, কিন্তু নিজের মেরুদণ্ড সোজা রেখে। 6. অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়া। কথা কাটাকাটি বা তর্কাতর্কি এটা যে কোনো সম্পর্কের খুব সাধারণ একটা বিষয়, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন কিছু পুরুষ আছেন যারা প্রতিটি কথায় জিততে চান? সঙ্গিনী একটা কথা বললে তার পাল্টা যুক্তি না দিলে তাদের শান্তি লাগে না। তারা ঘন্টার পর ঘন্টা তর্ক চালিয়ে যান শুধুমাত্র নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। বিশ্বাস করুন, তর্কে জিতে গিয়ে আপনি হয়তো সাময়িক তৃপ্তি পাবেন, কিন্তু দিন শেষে আপনি সম্পর্কটাই হেরে যেতে পারেন। অপ্রয়োজনীয় তর্ক শুধু মানসিক শান্তিই নষ্ট করে না, বরং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমিয়ে দেয়। একজন বুদ্ধিমান পুরুষ জানেন কখন চুপ থাকতে হয়। তিনি বোঝেন যে সব কথার জবাব দিতে নেই। যখন দেখেন আলোচনাটা তর্কের দিকে যাচ্ছে এবং এর কোনো ভালো সমাধান নেই, তখন তিনি চুপ করে যান অথবা প্রসঙ্গ পাল্টে দেন। তার এই নীরবতা তার দুর্বলতা নয়, বরং তার পরিপক্কতা। তিনি জানেন মুখের কথার চেয়ে কাজের জোর অনেক বেশি, তাই অযথা তর্কে শক্তি অপচয় না করে সেই শক্তি সম্পর্ক সুন্দর করার কাজে লাগান। মনে রাখবেন, ঝগড়া করে কেউ কখনো সুখী হতে পারেনি, কিন্তু সমঝোতা অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারে। 7. মিথ্যা বলে নিজেকে বড় প্রমাণ করা। নিজেকে বড় করে দেখানো বা জাহির করা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। বিশেষ করে কোনো নারীর সামনে নিজেকে হিরো হিসাবে প্রমাণ করতে অনেক পুরুষই বাড়িয়ে কথা বলেন বা মিথ্যার আশ্রয় নেন। নিজের আর্থিক অবস্থা, ক্ষমতা বা যোগ্যতা নিয়ে মিথ্যা বলে হয়তো সাময়িকভাবে কাউকে মুগ্ধ করা যায়, কিন্তু সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক তাসের ঘরের মতো। সত্য একদিন সামনে আসবেই, আর সেদিন আপনি শুধু সেই মানুষটাকেই হারাবেন না, বরং নিজের বিশ্বাসযোগ্যতাও হারাবেন। আর বিশ্বাস একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো প্রায় অসম্ভব। একজন স্মার্ট পুরুষ কখনোই নিজেকে প্রমাণ করার জন্য মিথ্যার আশ্রয় নেন না। তিনি যেমন ঠিক
ঠিক তেমনভাবেই নিজেকে উপস্থাপন করেন। তিনি জানেন তার সততাই তার সবচেয়ে বড় সম্পদ। নারীরা কেমন পুরুষ পছন্দ করে এই প্রশ্নের উত্তরে সবার আগে আসে সততা। আপনি যদি সৎ হন তবে আপনার সাধারণত্বই তার কাছে অসাধারণ মনে হবে। তাই মেকি বা নকল আবরণ দিয়ে নিজেকে ঢাকবেন না। সত্যের তেজ মিথ্যার চেয়ে অনেক বেশি। 7. মিথ্যা বলে নিজেকে বড় প্রমাণ করা। নিজেকে বড় করে দেখানো বা জাহির করা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। বিশেষ করে কোনো নারীর সামনে নিজেকে হিরো হিসাবে প্রমাণ করতে অনেক পুরুষই বাড়িয়ে কথা বলেন বা মিথ্যার আশ্রয় নেন। নিজের আর্থিক অবস্থা, ক্ষমতা বা যোগ্যতা নিয়ে মিথ্যা বলে হয়তো সাময়িকভাবে কাউকে মুগ্ধ করা যায়, কিন্তু সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। মিথ্যার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক তাসের ঘরের মতো। সত্য একদিন সামনে আসবেই, আর সেদিন আপনি শুধু সেই মানুষটাকেই হারাবেন না, বরং নিজের বিশ্বাসযোগ্যতাও হারাবেন। আর বিশ্বাস একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো প্রায় অসম্ভব। একজন স্মার্ট পুরুষ কখনোই নিজেকে প্রমাণ করার জন্য মিথ্যার আশ্রয় নেন না। তিনি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে উপস্থাপন করেন। তিনি জানেন তার সততাই তার সবচেয়ে বড় সম্পদ। নারীরা কেমন পুরুষ পছন্দ করে এই প্রশ্নের উত্তরে সবার আগে আসে সততা। আপনি যদি সৎ হন তবে আপনার সাধারণত্বই তার কাছে অসাধারণ মনে হবে। তাই মেকি বা নকল আবরণ দিয়ে নিজেকে ঢাকবেন না। সত্যের তেজ মিথ্যার চেয়ে অনেক বেশি। 8. আবেগের বশে বড় সিদ্ধান্ত নেওয়া। জীবন মানেই সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্ত যখন আবেগের বশে নেওয়া হয় তখন তা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। অনেক পুরুষ প্রেমের জোয়ারে ভেসে গিয়ে এমন সব প্রতিশ্রুতি দিয়ে ফেলেন বা এমন সব সিদ্ধান্ত নেন যা পরে তাদের গলার কাঁটা হয়ে দাঁড়ায়। ধরুন, আপনি কাউকে খুব ভালোবাসেন। আবেগের বশে আপনি নিজের ক্যারিয়ার, পরিবার বা ভবিষ্যতের কথা চিন্তা না করেই বড় কোনো পদক্ষেপ নিয়ে নিলেন। কিছুদিন পর যখন আবেগের নেশা কেটে যাবে, তখন বাস্তবতার মুখোমুখি হয়ে আপনি হয়তো অনুশোচনায় ভুগবেন। স্টোইকরা সবসময় যুক্তি এবং বাস্তবতাকে আবেগের ওপরে স্থান দেন। একজন বুদ্ধিমান পুরুষ তার প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিনতে ফেলেন। তিনি বর্তমানের আনন্দের চেয়ে ভবিষ্যতের পরিণতির কথা বেশি ভাবেন। তিনি জানেন আবেগ ক্ষণস্থায়ী, কিন্তু সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী। তাই তাড়াহুড়ো করে বা কারো চাপে পড়ে কোনো কমিটমেন্ট করবেন না। সময় নিন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবন এলোমেলো করে দিতে পারে। 9. নিজের পরিচয় হারিয়ে ফেলা। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর এই পয়েন্টটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা সম্পর্কে জড়ানোর আগে আপনার একটা আলাদা জগৎ ছিল। আপনার স্বপ্ন ছিল, শখ ছিল, বন্ধু ছিল। কিন্তু সম্পর্কের পর কি সেই সব হারিয়ে গেছে? আপনি কি এখন শুধুই অমুকের প্রেমিক বা অমুকের স্বামী হিসেবে পরিচিত? যদি তাই হয় তবে আপনি বড় ভুল করছেন। অনেক পুরুষ ভালোবাসার মানুষের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়ে দেন। তারা ভাবেন এটাই হয়তো ডেডিকেশন, কিন্তু বাস্তবতা হলো আপনি যখন নিজের সত্তা হারিয়ে ফেলেন তখন আপনি আর সেই মানুষটি থাকেন না যার প্রেমে ওই নারী পড়েছিলেন। আপনি তখন একটি ছায়ায় পরিণত হন। একজন ব্যক্তিত্ববান পুরুষ সম্পর্কের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনকেও সমান গুরুত্ব দেন। তিনি তার স্বপ্ন পূরণে কাজ করেন, নিজের শখগুলোকে সময় দেন। তিনি জানেন একটি সুস্থ সম্পর্কে দুটি মানুষের আলাদা আলাদা জগৎ থাকা জরুরি। আপনি যখন নিজের জীবনে সুখী থাকবেন, সফল থাকবেন, তখন আপনার সঙ্গিনীও আপনাকে নিয়ে গর্ব করবে। কিভাবে সম্পর্কের যত্ন নেবেন তা জানার পাশাপাশি নিজের যত্ন নেওয়াটাও শিখতে হবে। নিজেকে হারিয়ে ফেলবেন না, কারণ আপনিই আপনার গল্পের মূল চরিত্র। এতক্ষণ আমরা যে 9টি বিষয় নিয়ে আলোচনা করলাম তা কেবল কোনো নারীকে পাওয়ার জন্য নয়, বরং একজন উন্নত বা হাই ভ্যালু ম্যান হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য। স্টোইক দর্শন আমাদের শেখায় বাইরের পরিস্থিতি বা অন্য মানুষ আমাদের সুখের কারণ হতে পারে না। প্রকৃত সুখ এবং শক্তি নিজের ভেতরেই থাকে। আপনি যখন এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করবেন, তখন দেখবেন শুধু নারীরাই নয়, সমাজের প্রতিটি মানুষ আপনাকে অন্য চোখে দেখছে, শ্রদ্ধা করছে। সম্পর্ক কোনো যুদ্ধের ময়দান নয় যেখানে আপনাকে জিততেই হবে। সম্পর্ক হলো এক ধরনের বোঝাপড়া, যেখানে সম্মান, বিশ্বাস আর সততা থাকে। আশা করি আজকের এই আলোচনা আপনার ভাবনার জগতে কিছুটা হলেও পরিবর্তন আনবে। যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার কোনো পরিচিত মানুষের জীবনে কাজে লাগতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।
আপনার একটি লাইক আমাদের এমন আরও শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে উৎসাহ যোগায়। আর আপনি যদি নিজেকে মানসিকভাবে আরও শক্তিশালী করতে চান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন বিজয়ী হিসেবে দেখতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমরা নিয়মিত এমন সব ভিডিও নিয়ে আসি যা আপনার জীবনকে সহজ ও সুন্দর করতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন এবং নিজের ব্যক্তিত্বকে শানিত করুন। মনে রাখবেন, আপনি নিজেই আপনার সবচেয়ে বড় শক্তি।